আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম যেন আপনার? বিউটি বেগম। বিউটি বেগম। বাড়ি কোথায়? পশ্চিম কোটা। পশ্চিম কোটা বাগাসটা, তাই না? বাগাসরা। জি। কি সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন বলুন তো? পিত্তের থলিতে টিউমার। টিউমার হয়েছিল। আমার জি। কাছে কে পাঠাইছিল? এক ডাক্তার পাঠাইছিলেন না? জি। গৌতম কুমার স্যার পাঠাইছিল। গৌতম কুমার আচার্য স্যার পাঠাইছিলেন। জি। খুবই ভালো ডাক্তার মেডিসিনের, হ্যাঁ? জি। তো স্যার পাঠাইছিলেন যে পিত্তথলিতে টিউমার জি। নিয়ে। আমরা বলছিলাম যে অপারেশন করতে হবে, হ্যাঁ? জি। তো অপারেশন করছিলাম। জি। তো অপারেশন করলাম যে কয়দিন ছিলেন ভর্তি? 2 দিন। 2 দিন ছিলেন। এই যে অপারেশন কি দিয়ে করছিলাম? কম্পিউটারে মেশিনের জি, সাহায্যে মেশিনের করছিলাম। সাহায্যে। মেশিনের সাহায্যে অপারেশন করলে সুবিধা হচ্ছে যে বেশি দিন ভর্তি থাকা লাগে না। ব্যথা-ট্যাথাও এরকম ইয়ে থাকে না। জি। কয়টা ছিদ্র করছিলাম? 4টা। সেলাই দিছিলাম কয়টা? 1টা। একটা সেলাই দিছিলাম না পিন পিন মারছিলাম? মারছিলেন। পিন মারছিলাম। জি। এখন কি ওই আগের মতো এরকম তো বড় কোনো দাগ নাই, তাই না? না। যা আছে এটাও আছে, আশা করি লুকায় যাবে। আচ্ছা, অপারেশন করার পরে আপনার খাওয়া-দাওয়া করতে কি কোনো অসুবিধা হচ্ছে? জি না। ওরকম অসুবিধা হচ্ছে না। জি না। মানুষ যে বলে যে পিত্তথলি কেটে ফেললে আর খেতে পারবে না, এই করবে না, এই ধরনের কোনো না, সমস্যা না তো হচ্ছে ওরকম না? কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আল্লাহর রহমতে এখন আপনি ভালো আছেন। আপনার জি। হাতে কিছু কর্ন ছিল, ওইগুলোর জন্যই মূলত আমার জি। কাছে আসছে। জি। তো হচ্ছে আসলে আমাদের বিউটি বেগম আমাদের কাছে আসছিলেন। তার পিত্তথলিতে একটু টিউমার হয়েছিল। তো আমরা বলছিলাম তার অপারেশন লাগবে। ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে আমরা তার অপারেশন করছিলাম। আসলে পিত্তথলির কোনো রোগ হইলে পিত্তথলি রেখে তার চিকিৎসা করা হয় না। অনেকে মনে করে যে পাথর হইলে ছিদ্র করে বের করে নিয়ে আসে। এরকম কোনো আসলে সুযোগ নেই। ছিদ্রটা আমরা করি পেট। তার মানে হচ্ছে আমরা ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে পেট ছিদ্র করে পিত্তথলির গোড়া থেকে আমরা কেটে নিয়ে আসি, হ্যাঁ? তো মানুষ যে চিন্তা করে যে হচ্ছে না এটা করলে অপারেশন করলে আমার খাওয়া-দাওয়ার অসুবিধা, আমার হচ্ছে হয় না। এই ধরনের সমস্যা আপনারা শুনলেন, ওনার কাছে হয় না। তো উনার এই অপারেশনটা আমরা করছিলাম। ওনার বায়োপসি আসছে। আলহামদুলিল্লাহ বায়োপসি খারাপ আসে নাই তেমন। হ্যাঁ? একটু ইনফেকশন ছিল। এছাড়া বায়োপসি রিপোর্টও ভালো আছে। উনাকে আমার কাছে পাঠাইছিলেন হচ্ছে আমাদের একজন মেডিসিন স্পেশালিস্ট। উনি খুবই রিনাউন্ড মেডিসিন স্পেশালিস্ট। উনি আমার কাছে পাঠাইছিলেন উনার চিকিৎসার জন্য। তো এই ধরনের রোগ হলে নিজের ভিতরে ভয় পুষে রেখে বা হচ্ছে আপনার হচ্ছে অপারেশন করলে আমার এই হইতে পারে, এটা নিজে চিন্তা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের দেখানো উচিত। অপারেশন ল্যাপারোস্কোপিক মাধ্যমেই করা উচিত, কারণ এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি। পাথর বা টিউমার বা যাই হোক, এটা ল্যাপারোস্কোপি করতে পারলে সবচেয়ে বেটার। তো হচ্ছে বিউটি বেগম, আপনার এই যে সাক্ষাৎকারটা আমরা নিলাম মানুষকে একটু সচেতন করার জন্য। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পেজ আছে, সেখানে দিতে চাই। আপনার কোনো আপত্তি আছে কিনা? জি না। জি, অনেক ধন্যবাদ। তো আমরা হচ্ছে চেষ্টা করি এই তথ্যগুলো একেবারেই হচ্ছে একদম রুগীর মুখের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। উনার আসলে পিত্তথলির টিউমার ধরা পড়ছিল কি করে? পিত্তথলির টিউমার আসলে আল্ট্রাসাউন্ড করতে গিয়েই ধরা পড়ে। আল্ট্রাসাউন্ডেই ওনাকে এরকম বলছিল। তো আমরা চেষ্টা করি যে এই রোগীর কাছ থেকে তুলে নিয়ে এই রোগীর সমস্যা হচ্ছে কি না হচ্ছে এইগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য। তো আমার ফেসবুকে একটা পেজ আছে যেখানে আমি এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখানেও আমি এটা দিই। তো ফেসবুকের পেজে আপনারা ফলো দিবেন, ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রোগীর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।